জানো তুমি শক্তি, তুমি তুমি তো ভালোবাসা, অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা। রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা, রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা, রূপমতী 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 রূপমতী। তোমার এই 6 রাজ্য অভিযানে বেরোতে হবে। নানান বাধা আসবে, কিন্তু তোমাকে হার মানলে চলবে না রূপমতী। তোমরা 7 জন এক হলেই আবার নতুন করে সৃষ্টি হবে মহা অমৃত জল। কোন রাজ্যের নাম লেখা আছে পাতায়? ফুরফুরে রাজ্য। তার মানে প্রথম রাজ্য সুমাত্রা বা সমীরণ। ও মা, সে যে আমার রাজ্য। কি সুন্দর না চারিদিকটা, কত রং বেরঙের ফুল ফল, কত বড় বড় পাতা, আর ওই রামধনুটা কত উজ্জ্বল। সত্যি রাজকুমারী, এ জায়গা বড়ই অদ্ভুত সুন্দর। আপনি না থাকলে তো এই জায়গা আমি ব্যাট সর্দার কিরাতের ছেলে। আমরা সৎভাবে সৎ পথে শিকার করে নিজেদের খাবার জোগাড় করি। আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আমার শেষ নিঃশ্বাস পড়ার আগে আমি কিছুতেই রাজকন্যা শ্বাস প্রশ্বাস বন্ধ হতে দেব না, কথা দিচ্ছি। কেন সবসময় তুমি আমার বিপদে ঝাঁপিয়ে পড়ো? কেন সবসময় আমাকে এভাবে আগলে রাখো? বলো, আজকে তোমাকে বলতেই হবে, তাহলে আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক। কারণ আমি আপনাকে ভালোবাসি রাজকন্যা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, পাগলের মতন ভালোবাসি। আমি একজন সাধারণ ব্যাধের ছেলে,
আর আপনি এক রাজ্যের রাজকন্যা, কিন্তু ভালোবাসা কি জাত, ধর্ম, বংশ এসব দেখে রাজকন্যা? জানি না আপনি আমায় এখন কি চোখে দেখছেন বা এরপরে আমায় কি চোখে দেখবেন, কিন্তু তাতে আমার ভালোবাসার এতটুকুও খামতি হবে না রাজকন্যা। আমি আপনাকে এইভাবেই আজীবন ভালোবেসে যাব। আপনি যদি মুখও ফিরিয়ে নেন, আমি কিন্তু আপনার পাশ থেকে সরে যাব না। দেখে মনে হচ্ছে সবকিছু কেমন রং ছড়িয়ে আঁকা। আসলে পরিরাজ্য তো, তাই সবকিছু এত সুন্দর। কত বছর পর আমি নিজের জায়গায় ফিরে এলাম। এই ঝিলিমিলি, কেমন আছিস? আমায় চিনতে পারছিস? আমি তত্তরি। কত বছর পর তোদের দেখছি রে। ওমা, খিলিখিলি, তুই কি সুন্দর খিলখিল করে হাসতিস। তোরা সবাই কেমন আছিস? কি রে, কথা বলছিস না কেন? আমি এতদিন পরিরাজ্যে ছিলাম না বলে তোরা ভুলে গেলি নাকি আমাকে? অদ্ভুত তো, এখানে কোনো পরি হাসছেও না, কথাও বলছে না। এমন সুন্দর একটা জায়গায় সবাই এরকম দুঃখে কেন আছে? তত্তরি, কি হয়েছে ওদের? ওরা সবাই এরকম। আমিও বুঝতে পারছি না, এমনটা তো ছিল না আগে। সবাই কত হেসে খেলে আনন্দে থাকতাম আমরা। পরীরা, ও পরীরা, কি হয়েছে গো তোমাদের? এই দেখো আমার বন্ধু তত্তরি, ও তো সারাক্ষণ কেমন হাসি খুশি থাকে, নাচানাচি করে। তোমরা তোমরা সবাই এরকম মনমরা হয়ে আছো কেন গো? তোমাদের তো ডানা আছে, তাহলে তোমরা কেউ উঠছো না কেন? কেন কথা বলছো না? কি হচ্ছে তোমাদের? রাজকন্যা রূপমতি, আমি তোমায় বীরত্ব প্রদান করলাম। আমি দিলাম বুদ্ধি। আমি দিলাম ধৈর্য, যাতে মনকে স্থির রাখতে পারো। আমি দিলাম সততা। আমি দিলাম জ্ঞান। আমি দিলাম অপারদতি। আমি দিলাম সাহস। আমি তোমায় দিলাম চাতুর্য। এই সমস্ত মহাগুণ একত্রিত হয়ে আজ থেকে তোমার নবজন্ম হলো রূপমতি। যার কাছে নবরত্নের আশীর্বাদ থাকে, সে পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়াই করতে পারে।
আমাদেরকে পরিরাজ্যের দিকে রওনা হতে হবে। বড় মা, তোমার সাথে বোঝাপড়াটা আমি পরে করব। লতা, আমি তোমার সাথে কোনো বেইমানি করিনি জটিলা। আমি সত্যি বলছি, কোনো জাদুর মন্ত্র আমার মনে নেই। তোমার মনের কথা জানে একজনই, সে হচ্ছে কুমার। তাই কুমার এখন থেকে আমার জিম্মায়। ও যেমন তোমারও দুর্বলতা, তেমন রূপমতিরও দুর্বলতা। এখন থেকে আমি যেখানে যেখানে যাব, কুমারও আমার সাথে যাবে। আর প্রয়োজনে ওর বলিদানও দেব আমি। আমি তো শুনেছিলাম পরিরাজ্য মানে হই হুল্লোড় করার জায়গা, সবাই কি সুন্দর আনন্দে হই হুল্লোড় করে থাকে। কিন্তু এখানে তো দেখছি সবাই কেমন মন মরা দুঃখে আছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হ্যাঁ, হয় পরীরা কষ্টে আছে, আর নয়তো অন্য কিছু। কি এটা আবার কি? এই না না, ওটা ধরতে যেও না, সরো সরো। ওই দেখো দেখো, ফলটা কেমন নড়ছে। সরে আসো। দেখো কেমন আছো তোমরা? ওরা কেউ কথা বলছে না কেন? চুপ চুপ, আস্তে। তুমি এই রাজ্যে ফিরলে কেমন করে? কেনই বা এলে? সে কি, আমাকে দেখে তুমি খুশি হওনি? পরিরাজ্যে খুশি হওয়ার মতন আর কিছুই নেই। আমরা কোনো মতে বেঁচে আছি। এখানে সারাক্ষণ পরিদের কাজ করতে হয়, আর কাজের সময় কথা বলা বারণ, হাসা বারণ। হাসলে বা কাজ ঠিক না করলে ভয়ানক শাস্তি। শাস্তি? কে দেবে? কে দেবে তোমাদের শাস্তি? কে কে এমন নির্দয়ের মতন ব্যবহার করে তোমাদের সাথে? মহারাজ ঝিরকুট। আমিও কথা বলছি, কেউ দেখলেই মহারাজকে জানিয়ে দেবে। বাকি কোনো পরি উঠতে না পারলেও আমি পারি, কিন্তু ওরা সেটা জানে না। এই কথা বলা ওরা সবে নজর এড়িয়ে লুকিয়ে। কিন্তু এখানে এরকম সবাই দুঃখী দুঃখী মুখে এরকম যন্ত্রের মতন কেন কাজ করছে? এই যে আমরা সবাই এখানে এত কথা বলছি, কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, খেয়ালও করছে না, সে কি শুধুমাত্র মহারাজের ভয়ের কারণে? এখানে কারোর মস্তিষ্কই নিজের নিয়ন্ত্রণে নেই। পরিদের মধ্যে যদি কেউ ঠিক করে কাজ না করে, ভুল করে বা প্রতিবাদ করে, তখনই তার মন মস্তিষ্ক দুটোই ধোলাই করে দেয় মহারাজ ঝিরকুট। কাউকে রেহাই দেয় না। আমি কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মহারাজের আজ্ঞা বহ থাকার নাটক করি।
এখন থেকে কুমার আমার জিম্মায়। আমার ছেলেটার ওপর অত্যাচার করো না জটিলা। মায়ের যন্ত্রণাটা বোঝো জটিলা। জটিলা, তুমি যে কোকোশানি, পরীর রাজ্যে শুনেছি সবাই খুব ভালো। ওরা কি ওদের রাজ্য থেকে আমাদের সেই উপাদান দিতে রাজি হবে যা দিয়ে মহা অমৃত জল তৈরি হবে? সব জায়গায় যেমন ভালো থাকে তেমন খারাপও থাকে, যেমন আলো থাকে তেমন অন্ধকারও থাকে। আমি নিশ্চিত পুরী রাজ্যেও এমন কেউ নিশ্চয়ই আছে যে আমাকে সাহায্য করবে। ঝিরকুটের জয়, জয় মহারাজ ঝিরকুটের জয়, জয় মহারাজ ঝিরকুটের জয়। মহারাজকে পরিদাসীদের প্রণাম। বলো কি, ঝিরকুট কি করে রাজা হতে পারে? সে তো অনেক কিছু বদলে গেছে এই রাজ্যে। মহারাজ গড়গড়কে সরিয়ে রাজা হয়েছে ঝিরকুট। কিন্তু এখানে বেশিক্ষণ থাকা একেবারে নিরাপদ নয়। তোমার সাথে এরা কারা? এই রাজ্যে তো বাইরের কারোর প্রবেশ এখন নিষেধ। আমরা তো তত্ত্বরের বন্ধু। আমরা এখানে একটা বড় উদ্দেশ্যে এসেছি। যেই পথে এসো সেই পথেই ফিরে যাও, নাহলে তোমাদের আসার খবর যদি মহারাজ ঝিরকুটের কানে পৌঁছায় তাহলে সর্বনাশ হবে। ওদের চোখ এড়িয়ে কেউ বাঁচে না। ওরা সারাক্ষণ রাজ্যে টহল দেয়। এই এলো বলে। ওরা ওরা কারা? কার কথা বলছো তুমি? কে আমাদের ধরে নিয়ে চলে যাবে? কিসের যেন একটা আওয়াজ আসছে। হ্যাঁ, কি আকাশে এরকম কালো মেঘ দিয়ে আসছে কেন? ওটা মেঘ না, ওটা কালো পরিদের দল। এদের কথাই তো তোমাদের বলছিলাম। ওরা ঝিরকুট রাজার অনুগত। এক্ষুনি লুকিয়ে পড়ো তোমরা, এক্ষুনি লুকিয়ে পড়ো। কেন? আমরা লুকাবো কেন? আমরা তো কোনো দোষ করিনি, তাহলে লুকাবো কেন? আরে কেন বুঝতে পারছো না? তোমাদের যেমন বিপদ আমারও তেমনই বিপদ। তত্তরি তোমার বন্ধুদেরকে শিগগিরই লুকাতে বলো। এখানের পরিস্থিতি বুঝতে গেলে আমাদের এখানেই থাকতে হবে। আপাতত লুকিয়ে সবটা নজর রাখি। কিন্তু আমরা লুকাবোটা কোথায়? ওই তো ওই বড় লিলি ফুলটার আড়ালে চলে যাও।